আরজি করে কর্মবিরতি জারি রয়েছে, আন্দোলন জারি রেখেছেন সেখানকার জুনিয়র চিকিৎসক পড়ুয়ারা। আর এই আবহেই আরজি করে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পরিস্থিতি পর্যালোচনায় হাসপাতালে বৈঠক। আরজি করের অধ্যক্ষ সুপারের সঙ্গেই বৈঠক। এ বিষয়ে বিস্তারিত জানবো, সান্নিক রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি। সান্নিক, আজকে এই বৈঠকে কোন কোন বিষয় আলোচনার সম্ভাবনা রয়েছে? দেখো, যখন একদিকে তদন্ত প্রক্রিয়া তার মতো করে সিবিআই এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সময় এখন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফে এখন যেটা একেবারে প্রাথমিক লক্ষ্য, সেটা হচ্ছে সমস্ত যে সরকারি হাসপাতালগুলো তার যে এই অচলাবস্থা রয়েছে, সেই অচলাবস্থাকে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করা। এই মুহূর্তে আরজি করের যে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং, সেখানে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তার নেতৃত্বে একটি বৈঠক চলছে এবং সেই বৈঠকে মূলত এই হাসপাতালের প্রিন্সিপাল, এই হাসপাতালের এমএসভিপি সহ স্বাস্থ্য ভবনের তরফেও একজন বিশেষ সচিব তিনিও উপস্থিত হয়েছেন এবং তার পাশাপাশি অবশ্যই আন্দোলনকারী ডাক্তাররা, তাদের প্রতিনিধিরাও এই মুহূর্তে সেই বৈঠকে অংশ নিয়েছেন। যদিও গতকাল প্রিন্সিপাল এবং এমএসভিপির সঙ্গে কথা হয়েছিল আন্দোলনকারী ছাত্রদের, তারা তাদের যে দাবি দেওয়া সেইগুলো বিষয়গুলো তাদেরকে জানিয়েছিলেন এবং সেই মতো করে তারা তাদের দাবিগুলো প্রশাসনের কাছে যাতে রাখা হয় সেই মতো করেই তারা আজকের বৈঠকের আগে তারা গতকালই গোটা বিষয়টা জানিয়ে দিয়েছিলেন। আজকে সেই বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই মতো এখন বৈঠক চলছে এবং যারা আন্দোলনকারী চিকিৎসকরা তারাও কিন্তু এই মুহূর্তে ভেতরে রয়েছেন। এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি যখন এই বৈঠকের পর কি আন্দোলনকারীদের সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনা রয়েছে? দেখো, সেই বিষয়টা আমি একটু আগেই বলছিলাম যে আন্দোলনকারীরা ইতিমধ্যেই ভেতরে রয়েছেন, তাদের প্রতিনিধিরা রয়েছেন সেই বৈঠকে এবং সেই বৈঠকে তারা কিন্তু অংশ নিয়েছেন। আন্দোলনকারী যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদেরই প্রতিনিধিরা সেখানে রয়েছেন এবং এই গোটা আলোচনার পরে এই অচলাবস্থা কাটে কিনা সেই দিকে অবশ্যই নজর থাকবে। কেননা আজকেও এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনিও বলছেন, তিনিও যথেষ্ট আশাবাদী যে আস্তে আস্তে এই অচলাবস্থা কেটে যাবে। আগের তুলনায় রোগীর ভিড় কিন্তু আরজি কর হাসপাতালেও বাড়ছে, ফুটফল বাড়ছে আউটডোর ডিপার্টমেন্টে এবং অন্যান্য ডিপার্টমেন্টেও রোগীর সংখ্যা বাড়ছে, তেমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। সেই মতো এখন বৈঠক থেকে কোনো সুফল পাওয়া যায় কিনা এখন কিন্তু সেই দিকেই নজর থাকবে। বেশ, আরজি করের নবনিযুক্ত সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি কি জানিয়েছেন শোনাবো। কালকে এইচওডি স্যারদের সঙ্গেও মিটিং হয়েছে এবং ছাত্রদের সঙ্গে হয়েছে। আশা করছি খুব শীঘ্রই আমরা পরিষেবা নর্মাল হবে। কাল থেকে আমাদের ওপিডির ফুটফল অনেকটাই বেড়েছে। ফুটফল শনিবারের তুলনায় অনেক বেশি দেখতে পাচ্ছি আরজি করে। এমার্জেন্সি তো আস্তে আস্তে পেশেন্টরা আসা শুরু করেছে। পেশেন্টদের সঙ্গে আমি কয়েকজনের সঙ্গে কথা বলবো যে এমনি ওনাদের বেসিক অসুবিধা কোন জায়গাটায় হচ্ছে। আরজি করের ঘটনার পর রাজ্যের হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির নিরাপত্তা জোরদার করতেই তৎপর রাজ্য। জেলা ও কলকাতার হাসপাতালগুলি থেকে স্বাস্থ্য ভবনে রিকুইজিশন, সিসি ক্যামেরা নজরদারি, নিরাপত্তা কর্মী, পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ একাধিক বিষয় রিকুইজিশন জমা পড়ল স্বাস্থ্য ভবনে। আমরা আরো বিস্তারিত জানবো, সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সোমরাজ, এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব হাসপাতালগুলি নিরাপত্তার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি জোর দেওয়া হচ্ছে? দেখো, প্রথমত সিসিটিভি, দ্বিতীয়ত টয়লেট বা শৌচালয়, রেস্টরুম, লাইট আর সিকিউরিটি অফিসার অর্থাৎ সিকিউরিটি কর্মী, এই 5টি দিকের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। বিভিন্ন মেডিকেল কলেজগুলি থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল যে তারা কি অ্যাসেসমেন্ট করছে সাম্প্রতিক আরজিকর ঘটনার প্রেক্ষিতে হাসপাতালগুলি নিরাপত্তার ব্যবস্থা নিয়ে। আর সেই অ্যাসেসমেন্টের ওপর রিপোর্ট এসে পৌঁছেছে স্বাস্থ্য দপ্তরে। যদিও আরজিকর হাসপাতাল থেকে সেই রিপোর্ট এসে পৌঁছায়নি, তার কারণ আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল বদল হচ্ছে, সেই কারণে তাদের পক্ষে অ্যাসেসমেন্ট করা সম্ভব হয়নি। কিন্তু রাজ্য জুড়ে বাকি 28টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে সেই রিপোর্ট রাজ্যের স্বাস্থ্য দপ্তরে জমা পড়েছে এবং ইতিমধ্যেই সেই রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের তরফে নবান্নে পাঠানো হয়েছে। বেশ, এই জায়গা থেকে জানতে চাইবো এখনো পর্যন্ত কোন কোন ক্ষেত্রে কত রিকুইজিশন জমা পড়লো? দেখো, যেটা নজিরবিহীন যে রাজ্যের 28টি মেডিকেল কলেজ, হাসপাতাল ও ইনস্টিটিউট মিলিয়ে প্রায় 7,000 সিসিটিভি রিকুইজিশন এসেছে, যার মধ্যে সবথেকে বেশি রিকুইজিশন বা আবেদন এসেছে বাঁকুড়া মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এসএসকেএম হাসপাতাল থেকে। এখনো পর্যন্ত যা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি প্রায় 900টিরও কাছাকাছি রেস্টরুম, 2,000 জনের মতো সিকিউরিটি কর্মী নিয়োগ, এমনটা রিকুইজিশন স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে উঠে এসেছে, যেটা
অর্থাৎ যে রিপোর্টটা রাজ্যের অর্থ দপ্তরে পাঠানো হচ্ছে চূড়ান্ত অনুমোদনের জন্য। তার কারণ এই যে রাজ্যের 28টি হাসপাতাল, সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলিতে এই বিষয়গুলি কার্যকরী করার জন্য প্রচুর টাকার প্রয়োজন, এবং যেটা অর্থ দপ্তরের আধিকারিকরা বলছেন যে এই গোটা বিষয়টি কার্যকর করতে কয়েকশো কোটি টাকার প্রয়োজন হবে, প্রায় 200 কোটি টাকার কাছাকাছি। আর তার জন্যই কেন্দ্রীয়ভাবে গোটা বিষয়টি টেন্ডার করা হবে। আর সেক্ষেত্রে অর্থ দপ্তর এই টাকার অনুমোদন আগামী সপ্তাহের মধ্যেই দিয়ে দেবে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর। তারপরেই স্বাস্থ্য দপ্তরের তরফে কেন্দ্রীয়ভাবে টেন্ডার করে গোটা হাসপাতাল, অর্থাৎ রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ইনস্টিটিউটগুলি এই কাজ শুরু করা যাবে। এটা নজিরবিহীন যে 28টি হাসপাতাল ও মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট মিলিয়ে প্রায় 7,000 সিসিটিভি রিকুইজিশন এসেছে বিভিন্ন হাসপাতাল মিলে, যার মধ্যে সব থেকে বেশি রিকুইজিশন এসছে মালদা মেডিকেল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এবং তার সঙ্গে সব থেকে বেশি রিকুইজিশন এসছে বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা প্রেক্ষিতে। কিন্তু তোমাকে আরও একবার জানিয়ে রাখি, আরজিকর মেডিকেল কলেজ থেকে এই রিকুইজিশন আসেনি। স্বাস্থ্য দপ্তর মনে করছে আজকে বা মঙ্গলবারের মধ্যে আরজিকর মেডিকেল কলেজ থেকেও সেই রিকুইজিশন এসে যাবে। সোমরাজ, তুমি যেমনটা বললে যে 28টি মেডিকেল কলেজ, হাসপাতাল তারা রিকুইজিশন পাঠিয়েছে, রিপোর্ট তলব করেছিল স্বাস্থ্য দপ্তর। সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? দেখো, পরবর্তী পদক্ষেপ যেটা হবে যে এই রিপোর্ট, স্বাস্থ্য দপ্তরের এই রিপোর্ট নবান্নে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। এবার অর্থ দপ্তর এই গোটা বিষয়টিকে অনুমোদন দেবে। প্রায় 200 কোটি টাকা কাছাকাছি খরচ হওয়ার কথা রয়েছে গোটা প্রকল্পটি কার্যকর করতে গেলে, এবং তারপর অর্থ দপ্তর অনুমোদন দিলে স্বাস্থ্য দপ্তরের তরফে কেন্দ্রীয়ভাবে টেন্ডার করা হবে। সেই টেন্ডারের মাধ্যমেই কাজ শুরু করা হবে বলেই আমরা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানতে পারছি। বেশ। সন্দীপ জমানার দুর্নীতির তদন্তে নির্দেশ দেওয়া হয়েছিল গতকালই কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআইকে। আজ সকালে সিট সমস্ত নথি হস্তান্তর করে সিবিআইকে। দুর্নীতি তদন্তে এবার এফআইআর দায়ের সিবিআই আধিকারিকের। আরো বিস্তারিত জানবো, রৌনক রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। রৌনক, দুর্নীতির দায়ে এবার এফআইআর দায়ের করলো সিবিআই, এই বিষয়ে কি জানতে পারছো? কারণ আজ সকালে সিটের তরফ থেকে নথি হস্তান্তর করে দেওয়া হয়েছে সিবিআইকে। গতকালই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে সন্দীপ জমানায় যা যা দুর্নীতি হয়েছে তা তদন্ত করবে সিবিআই। দেখো, একেবারে এই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যেই সময় ছিল, সেই সময় কিন্তু আর্থিক তছরূপের একটা মামলা সামনে এসেছিল, এবং সেই মামলা গতকাল পর্যন্ত কিন্তু স্পেশাল ইনভেস্টিগেশন টিমের, যার মধ্যে 4 জন আইপিএস অফিসার ছিল, তারাই দেখছিল। কিন্তু আদালতের যে নির্দেশ ছিল এই পুরো যে মামলাটি, সেই মামলাটি হস্তান্তর করতে হবে সিবিআইয়ের হাতে। শুধু তাই নয়, মামলা সংক্রান্ত এখনো পর্যন্ত যা নথি তারা জমা করেছে সেই সমস্ত নথি কিন্তু সিবিআইকে দিতে হবে আজ 10টার মধ্যেই। একেবারে সেই মতোই কিন্তু এই সিটের যে নথি তা হস্তান্তর করা হয়। 9:30 নাগাদ নিজাম প্যালেসে গিয়ে কলকাতা পুলিশের আধিকারিকরা এই নথি কিন্তু হস্তান্তর করে, এবং যেটা প্রাথমিক সূত্র মারফত জানা যাচ্ছে, এই নথি দেখার পরই কিন্তু বিষয়টি খতিয়ে দেখার পর সিবিআইয়ের তরফ থেকে এই কেসের কিন্তু এফআইআর দায়ের করা হতে পারে। অর্থাৎ সন্দীপ ঘোষের জমানায় যে আর্থিক তছরূপ মামলা, সেই মামলাকে সামনে রেখে এতদিন পর্যন্ত স্পেশাল ইনভেস্টিগেশন টিম যে তদন্ত করছিল, সেই তদন্ত কিন্তু একেবারে পুরোপুরি তারা সিবিআই হাতে হস্তান্তর করে দিল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এবং সেই বিষয়কে পুরোপুরি খতিয়ে দেখে ইতিমধ্যে সিবিআইয়ের তরফ থেকে কিন্তু এই মামলায় এফআইআর দায়ের করা হতে পারে। বেশ। এদিকে আজও কিন্তু সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ এবং ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে। এই নিয়ে টানা 9 দিন সিজিওতে হাজিরা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের। রৌনক রয়েছে। রৌনক, আজ এই নিয়ে টানা 9 দিন তাকে সিজিওতে তলব এবং টানা জিজ্ঞাসাবাদ, এবং আজ পলিগ্রাফ টেস্ট চলছে সন্দীপ ঘোষের। পলিগ্রাফ টেস্ট করার পর কি কি তথ্য তার কাছ থেকে জানতে চাইছে, বা কোনো নতুন তথ্য বেরিয়ে আসতে পারে কিনা, কি খবর রয়েছে সিবিআই সূত্রে? দেখো, এখনো পর্যন্ত টানা 100 ঘন্টা সন্দীপ ঘোষকে কিন্তু জিজ্ঞাসাবাদ পূরণ করেছে সিবিআই আধিকারিকরা, এবং টানা 100 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরও এমন কোনো তথ্য সন্দীপ ঘোষ লুকিয়ে গেছে কিনা, বা এতদিন পর্যন্ত সিবিআইকে যে সমস্ত তথ্য তিনি দিয়ে গেছে সেগুলো আদৌ সত্যি কিনা তা কিন্তু প্রমাণ করার জন্য এই পলিগ্রাফ টেস্টের উপায় সিবিআই সামনে এনেছে, এবং এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমেই কিন্তু এইগুলো প্রমাণ করা সম্ভব হবে। কারণ তিনি মিথ্যে কথা বলতে পারে সিবিআইকে, এটাই কিন্তু তারা অনুমান করছিলেন
আধিকারিকরা সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্যই আজকে কিন্তু তার পলিগ্রাফ টেস্টের প্রসিডিওর ইতিমধ্যে শুরু হচ্ছে। এই আরজি কর মেডিকেল কলেজে যে ঘটনা যেদিন ঘটে সেদিন এই সন্দীপ ঘোষ অর্থাৎ তিনি কিন্তু তখন বর্তমান অধ্যক্ষ ছিলেন, তার কি ভূমিকা ছিল এবং সেই সংক্রান্ত যাবতীয় বিষয় যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেই তথ্যগুলো আদতেও তিনি সত্যি কথা বলেছেন কিনা এই বিষয়ে কিন্তু একেবারে স্পষ্ট করতেই এই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা রয়েছে এবং টানা 100 ঘন্টা কিন্তু সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে ফেলেছে। তারপরেও কোনো তথ্য তিনি এড়িয়ে যাচ্ছেন কিনা বা সিবিআইকে এই তদন্তের ক্ষেত্রে ভুল পথে তিনি তথ্য দিচ্ছে বা প্রেরিত করছে কিনা এই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করার জন্যই সিবিআই আধিকারিকদের তরফ থেকে আজ 9তম দিনে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল এবং ঠিক সময় মতো 9:35 নাগাদ সন্দীপ ঘোষ হাজিরা দিতে আসেন। তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি কিন্তু তার যে পলিগ্রাফ টেস্টের প্রসিডিওর ইতিমধ্যে তা শুরু হয়েছে। প্রিয়াঙ্কা, বেশ।